হরপা বানে বিধ্বস্ত উত্তর নেপালের রাসুয়া জেলা। জলের প্রবল তোড়ে ভেসেছে ঘরবাড়ি থেকে শুরু করে গাড়ি, সেতু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণের কাজ। জলের তোড়ে ভেসে গেল ঘরবাড়ি থেকে গাড়ি, সেতু। হরপা বানে বিধ্বস্ত উত্তর নেপালের রাসুয়া জেলা। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার ও ত্রাণের কাজ। হরপ্পা বানে বিপর্যস্ত উত্তর নেপালের রাসুয়া জেলা। বুধবার সকাল 9টা নাগাদ চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভোতেকোশি নদীতে আচমকাই হরপ্পা বান নামে। জলের প্রবল তোড়ে ভেসে যায় ঘরবাড়ি থেকে শুরু করে গাড়ি, সেতু। জানা গিয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পেরও বিস্তর ক্ষতি হয়েছে। ভোতেকোশি নদীতে আচমকাই জলস্তর বেড়ে যায়। মুহূর্তের মধ্যে নদীর জল ঢুকে পড়ে তিমুরে এবং স্যাপ্রোবেশি এলাকায়। এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ হয়েছেন বহু। বেশি ক্ষতি হয়েছে তিমুরের বাজার এবং সীমান্তের কাস্টম এলাকা। বহু গাড়ি জলের তলে ভেসে গিয়েছে। একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। রাস্তা এবং একাধিক নির্মাণ প্রকল্পের ক্ষতি হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বন্যার জল ভোতেকোশি নদী পেরিয়ে ত্রিশূল নদীর অববাহিকায় নেমে আসে। চীনের সীমান্তে নেপালের রাসুয়া জেলা প্রায় ভেসে গিয়েছে। নুয়াকোট, ধাদিং, গোর্খা এবং চিতওয়ান জেলায় সতর্কতা জারি হয়েছে। নদীর ধারে বসবাসকারীদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। রাসুয়া, নুয়াকোট, চিতওয়ান এবং ধাতিংয়ের দিকে কাঠমান্ডু থেকে যান চলাচলও বন্ধ। পরিস্থিতি খতিয়ে দেখতে সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জরুরি বৈঠক করেছেন। নেপাল সেনা, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশকে উদ্ধার ও ত্রাণের কাজে নামানো হয়েছে। হরপ্পা বান বিপর্যয়ের খবর পেয়ে সে দেশের প্রধানমন্ত্রী শাহের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।